হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জানেন নাকি 7 নম্বরে আল্লাহ পাক একটা জাহান্নাম তৈরি করে ফেলেছেন, যে জাহান্নামটি এতটা পাওয়ারফুল, পিছনের 6টা জাহান্নাম থেকে পাওয়ারফুল। আল্লাহর নবী বললেন, তার পাওয়ার, তার ক্ষমতা সম্পর্কে একটু বর্ণনা দাও। ওই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর রাসূল, ওই জাহান্নামের যে পোশাক থাকবে, ওই পোশাক থেকে একটা সুতা খুলে যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, তাহলে মুহূর্তের মধ্যে দুনিয়ার এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় পাহাড় পর্বত, এত কিছু মুহূর্তের মধ্যে সব কিছু ভস্ম হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে যদি 1 ফোঁটা পানি এই পৃথিবীর বুকে ছড়ে দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবী আগুনে থই থই করতে থাকবে, এমন মারাত্মক। বিশ্বনবী মাথায় হাত দিলেন, বললেন, ও ফেরেশতা, ও জিবরাইল, এই জাহান্নাম আল্লাহ পাক কার জন্য তৈরি করেছেন? এই জাহান্নামে কারা যাবে একটু বলো। জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, এই জাহান্নামে যাবে প্রত্যেক যুগের নবীদের দুশমনেরা যাবে, হামান যাবে, কারুন যাবে, উমাইয়া ইবনে খলফ যাবে, ফেরাউন যাবে, নমরুদ যাবে, প্রত্যেক যুগের বড় বড় কাফেররা এই জাহান্নামের মধ্যে যাবে, আবু জাহেলদের মতো লোকরা যাবে। বিশ্বনবী বললেন, আর কারা যাবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই জাহান্নামের মধ্যে আরো এক শ্রেণীর লোক আপনার উম্মতদের মধ্য থেকে যাবে। ওই শ্রেণীর লোকদের কথা শুনলে হয়তো আপনার খারাপ লাগতে পারে, চোখের মধ্যে পানি আসতে পারে, এজন্য আমি জিবরাইল বলতে পারবো না। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, তুমি একটু বলো আমার কোন উম্মতেরা এই জাহান্নামের মধ্যে যাবে? যদি আমি নবীর জানা থাকে, তাহলে ওই উম্মতদেরকে এই বিষয়ে আমি সতর্ক করে দিব। ওই উম্মতদেরকে এই জাহান্নাম থেকে আমি নবী বাঁচানোর জন্য চেষ্টা করব। নবীর উম্মতের প্রতি নবীর দয়া আছে না নাই বলেন? আছে। সেই দয়া থেকে বিশ্বনবী বলছেন, একবার বলো সেই জাহান্নামে আমার উম্মতদের মধ্য থেকে কারা যাবে একটু বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ও নবী, আপনি শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র একটি সূরা দিয়ে, যেই সূরার মধ্যে এই বিষয় আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনি নবীর নিকট পাঠিয়ে দিয়েছেন। সূরাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মাউন। আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন। ফা এটা একটা হরফ, এটাকে বাদ দেন। ওয়াইলুন লিল মুসাল্লিন। এই জাহান্নামের নাম কি বলেন? ওয়াইল। জাহান্নামের নাম কি? ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, ওয়াইলুন লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য বরাদ্দ যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে গাফেল, যারা ইরেগুলার নামাজ, এক ওয়াক্ত পরে তো আরেক ওয়াক্ত ছাড়ে বা পড়েই না, এই শ্রেণীর লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আমি আল্লাহ বরাদ্দ রেখেছি। নাউজুবিল্লাহ। স্বয়ং 6টা জাহান্নাম, যে জাহান্নাম থেকে পানা চায়, সেই জাহান্নামে যাবে কারা? যারা এই উম্মতের বেনামাজি, যারা এই উম্মতের বেনামাজি, তাদেরকে ওই আবু জাহেলদের সাথে আল্লাহ পাক এই জাহান্নামের মধ্যে রাখবেন। কত কঠিন কথা, চিন্তা করেন, কত কঠিন কথা। অথচ আমরা ঠুনকো ঠুনকো কারণে আমরা নামাজকে কি করি? ছেড়ে দিই। আবার কোনো কারণ নাই। জিজ্ঞাসা করি, ভাই নামাজ পড়বেন না? হুজুর প্যান্টটা একটু নাপা, প্যান্টটা কিনা পবিত্র না। কত রকম যে যুক্তির কিনায় শেষ নাই। এই জন্য কবি বলেন, গারহাবা খালকে বাসি জুমলা রাজ, গারহাবা খালকে বাসি জুমলা রাজ, বা খুদা তসখির হিলা কাইরাওয়াজ। দুনিয়ায় যুক্তি দেখাইলেন, দুনিয়ায় হিলা করলেন, কৌশল করলেন, কৌশল করে কয়দিন অনেক লাভবান হয়ে গেছেন নাকি?
অনেক কিছু পেয়ে গেছেন নাকি? একদিন তো কবরে চলে যেতে হবে। আপনার চাইতে বড় হিলাবাস কে বলেন? আল্লাহ। কে? আপনি কি চালাক? আপনার চাইতে চালাক কে বেশি আছে? এই জন্য আপনি এদিক সেদিক হিলাবাজি করে নামাজগুলোকে ছেড়ে দিচ্ছেন, অথচ চালাক একজন বসে আছে, হিসাব তার কাছে দিতে হবে।